30-20 টাকার থামসা 30 টাকা নিল, জানো, 10 টাকা বেশি। ঠান্ডা কত 10 টাকা। এ বাবা, যা পারে তাই নিয়ে নেয়। দেখো অর্ডারটা করেছি, ভালো দিয়েছে, কিন্তু আরও আসছে। ফুল ক্লোজ, তাহলে ওরা কোথায়? ভয়ানক ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? ওরা কোথায়? সুইমিং পুল বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন উড়িষ্যা বালেশ্বর থেকে বেরিয়ে গেলাম, আমরা মন্দারমণির দিকে যাচ্ছি। ঠিক আছে, হোটেলে তোমার 10:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। বলে মুড়ি তরকারি আছে, লুচি শেষ। বাজে সার্ভিস, একদম বাজে। রাতের চিকেনটা অত ভালো ছিল না। 2000 টাকা করে তো বললামই, তো লজিং ফুডিং নিয়েছে। এমনি স্যাঁতে রুম, বিছনা ভালো না, পুরো মেনটেনেন্স নেই, পুরো বেকার। কিছু করার নেই, উপায় নেই, হোটেল করে না গেলে যা হয়। আর কয়েকটা মাত্র রিসর্ট আছে। এই এখন ব্রেকফাস্ট করবো, মন্দারমণির দিকে যাব। এখনও 3.5 ঘন্টার মতো লাগবে যেতে। খেয়ে নেবো। কোনো 12টা বাজেনি, আমরা ভাবছি যে একেবারে লাঞ্চই করে নেবো। কখন গিয়ে পৌঁছাবো মন্দারমণি, তারপর কী হবে হয়ে যাচ্ছে না। কিছু একটা থালি নিয়ে নিই। তুই কি ফিশ থালি নিবি না চিকেন থালি নিবি? ফিশ থালি, চিকেন তো খাই। আর কি আছে? এই মাটন থালি কি আছে? মাটন এখানে খাস না। কোথায় থালিটা দেখা, কোথায় দেখা না, থালিটা দেখা। দর্শক বন্ধুরা দেখো কত কি দাম। চিকেন থালি 240, মাটন থালি স্পেশাল 260। 350। এইটা কি তাহলে? এটা চিকেন মধু স্পেশাল। মধু আবার চিকেন মধু না, নান ফান দিয়ে কিছু খাই। কত কিলোমিটার দেখাচ্ছে এখন? কত কিলোমিটার দেখাচ্ছে? 2 ঘন্টা দেখাচ্ছে। 2 ঘন্টা দেখাচ্ছে। 2 ঘন্টা দেখাচ্ছে। 70 কিলোমিটার। 70 কিলোমিটার। এখন উড়িষ্যাতেই আছি। দেখো অর্ডারটা করেছি, ভালো দিয়েছে, কিন্তু আরও আসছে, অনেক কিছু দিয়েছে। চালটাই মোটা। উড়িষ্যা বালেশ্বর থেকে আমরা চলে এসেছি মন্দারমণি। সেই আমরা ছিলাম এদিকে হলো বালেশ্বর, মানে দীঘা, তারপরের পর উড়িষ্যা এদিকে। এখন আমরা চলে এসেছি বাংলায় প্রপার। ঠিক আছে, দেখে নাও। কালকে এখানে সব ঝাউবন ছিল, হ্যাঁ, আজকে সব দোকানপাট। উফ, এখানে কি মাখা পাওয়া যাচ্ছে ভাই? আম মাখা না কামরাঙ্গা খাবো? মোমোর দোকান। মোমো, কর্ন মশলা, আলু কাবি, পাম্পড়। পরে এই দোকানগুলো আগে ছিল না তো? দোকানগুলো ছিল না? হ্যাঁ ছিল, এই দোকান এইগুলো ছিল, এগুলো ছিল, হ্যাঁ ছিল। হ্যাঁ বছর খানিক আগে ছিল। আমরা আর 2 মাস আগে এসেছিলাম, আরও ওদিকটা ছিলাম একদম মেন। ওখানে দুতলা সব স্যাকগুলো রয়েছে। তো ব্লগ আসবে, পুরো ব্লগ আসবে, সাথে থেকো। টাটা। ঘুম পেয়েছে। বিকেলের হাওয়া, 5টা বেজে গেছে। এবারও আমরা ভাইসরয়তেই আছি। ওখানে চেনে জানা হয়ে গেছে, ফোন করলাম, বলছি চলো। 30-20 টাকার থামসা 30 টাকা নিল, জানো, 10 টাকা বেশি। ঠান্ডা কত 10 টাকা। এ বাবা, যা পারে তাই নিয়ে নেয়। সেটা মারা গেছে গো, খারাপ লাগছে।
পয়সা দিয়ে ওই ভিউ পাওয়া যায় না। কিন্তু রিসর্টটা একদমই ভালো না। ভাইসি মন্দারমণিতেই আমরা সব উঠি, বললাম তো সবই বালেশ্বর থেকে আমরা এসছি। হোটেল রুম পেয়ে গেছি অনেক কষ্টে, কারণ এটা আমাদের চেনা পরিচিত। তো একটা রুম ছিল, লাস্টে গ্রাউন্ডে একটা রুম দিয়েছে আমাদের। বন্ধুরা গেছে সেই সুইমিং পুলে স্নান করতে, এখন 11টা বেজে গেছে। আমার শরীরটা ভালো না, এমনি আমার সুইমিং পুলে স্নান করতে ভালো লাগে না। দেখি ওদেরকে ডাকি। আমরা লাইট ফাইট অফ করে দিয়েছি সব। এর আগেও ব্লক এসেছিল। দেখি সব এখন সুইমিং 11টা তো বন্ধ, সুইমিং তো সুইমিং পুল বন্ধ তো। ওরা কোথায় এখনো তো বন্ধ করে দিয়েছে সুইমিং পুল তো বন্ধ করে দিয়েছে এতক্ষণ। সেটাই কী হলো, ওরা কোথায় গেল? সুইমিং পুল বন্ধ, এতক্ষণ তো স্নান করছিল। আমি আর পুল ক্লোজ, তাহলে ওরা কোথায়? তো একটা ব্যাপার, ভয়ানক ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? ওরা কোথায়? সুইমিং পুল বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। একটা আওয়াজ আসছে, তাহলে কি হলো? এই যে ওরা এখানে রয়েছে। যাই হোক, তুমি মাপ করতে এসছো রাত্রিবেলা? বিপ এখন চারটা খায় বিপ, মানো বিপ। এটাই হলো প্রাইভেট, দেখেছো? একটু আগে ব্লগে বলছিলাম যে আমাদের পরিচিত সুইমিং পুল অফ বন্ধ হয়ে গেছে, কিন্তু ওরা এখনও পুলে রয়েছে। এটাই হলো পরিচিত বলেই আমাদের সম্ভব। ঠিক আছে, ওরা এখনো স্নান করছে দুজন। আমার বন্ধু বলছে হোটেলকে ট্যাগ করিস না, যাকেই ট্যাগ করিস, কিন্তু ট্যাগ করার দরকার পড়ে না। ট্যাগ করার দরকার পড়ে না, বাই চান্স কোনো কারণে সাজেস্ট হয়ে গেলে। ঠিক আছে, দেখেছো তো? এখন ওদের অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু ওর গলার ভয়েসে বুঝতে পারবো কে। যাই হোক, এটাই বলতে বলতে আমি আসছিলাম, এটাই হলো। তো চ এবার খাবারটা তো খেতে হবে। অর্ডারও হয়ে গেছে, দেখেছো? এটাই পরিচিত হোটেলের এই একটাই ফেসিলিটি, কিন্তু খুব ভালো, সবার ব্যবহার খুব ভালো। ঠিক আছে, খাবার দাবারও খুব ভালো টেস্ট। লাইটগুলো অফ করে দিয়েছি, একটু আগে খুব দারুণ লাগছিলো।